বৃন্দাবনে তো এলাম। বৃন্দাবনের কি নাম গো? রাধে রাধে। তাহলে আমরা যখন বৃন্দাবনে এসেছি, আমরা একটু রাধানাম গাই। রাধানাম গাইতে গাইতে বৃন্দাবনে প্রবেশ করি। তো চলো সবাই মিলে একটু রাধানাম গাইতে গাইতে আমরা বৃন্দাবনে প্রবেশ করি। मैंने रटना मैंने रटना मैंने रटना लगायो राधा नाम की। 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 ओ मैंने रटना लगायो राधा नाम की। मैंने रटना लगायो राधा नाम की। ओ मैंने रटना लगायो राधा नाम की। मैंने रटना लगायो राधा नाम की। बोलो धोनी। मैंने रटना लगायो राधा नाम की। मैंने रटना लगायो राधा नाम की। ओ मैंने रटना लगायो राधा नाम की। मैंने रटना लगायो राधा नाम की। বৃন্দাবনের একটাই নাম। বৃন্দাবনে যেদিকেই যাও রাধে ছাড়া অন্য কোনো গতি নেই। বৃন্দাবনের মন্ত্রী থেকে রিক্সাওয়ালা কেউ কৃষ্ণ কৃষ্ণ বলে না, সবাই বলে রাধে রাধে। এক একটা জায়গায় এক একটা কথা প্রচলিত থাকে। যদি কেউ পুরী ধামে তীর্থ করতে গিয়ে থাকেন, গেছেন তো পুরীর দেব, সবাই গেছে, তো পুরীতে কি বলে গো? জয় জগন্নাথ বলে। হ্যাঁ ঠিক বলেছে, ঢাই গিরি গিরি চল। আমিও যখন প্রথমবার পুরীতে গেছিলাম না, তখন খুব ছোট ছিলাম। প্রথম যখন গেছিলাম আমি ক্লাস 2-3-তে পড়ি। হ্যাঁ, এবারে ধবলগিরি পাহাড় আছে না, তো সে পাহাড়ে উঠছি। আর পাহাড়ে উঠতে উঠতে একজন পিছন থেকে এসে বলে ধাই, আর যে বলেছে ধাই গিরি চল, আমি ভয় পেয়ে গেছি। বাচ্চা তো, ও মা আমাকে গালাগালি কেন দিল, আমি তো কিছুই করিনি। বলে না না, তারপরে বুঝলাম ওটা কোনো গালাগালি নয়, ধাইগিরিগিরি মানে হচ্ছে তাড়াতাড়ি তাড়াতাড়ি। তা এক একটা জায়গায় এক একটা কথা প্রচলিত আছে। বৃন্দাবনের একটাই নাম রাধে রাধে। তাহলে আমরাও গাইব রটনা। রটনা মানে প্রচার করা। আহা, আমি বৃন্দাবনে এসে শুধু রাধা নামে প্রচার করছি গো, রাধা ছাড়া কাউকে দেখতে পাচ্ছি না। চলে রে মে রাধা মেরো গুণ রে মে রাধা, চলে রে মে রাধা মেরো গুণ রে মে রাধা। চলে রে মে রাধা মেরো গুণ রে মে রাধা, চলে রে মে রাধা মেরো গুণ রে মে রাধা। मैंने बीना मैंने बीना उठायो राधा नाम की। रटना लगायो राधा नाम की। मैंने रटना लगायो राधा नाम की। मैंने रटना लगायो राधा नाम की। हरि बोल हरि बोल हरि बोल। मैंने रटना लगायो राधा नाम की। मैंने रटना लगायो राधा नाम की। नैनो मेरा
বাজায়, কি বলে বাজায় গো? মোহন মুরলি বাজায় রাধা নাম কি, রটনা লাগায় রাধা নাম কি, मैंने रटना लगाय राधा नाम की, मैंने रटना लगाय राधा नाम की। मैंने रटना लगाय राधा नाम की, मैंने रटना लगाय राधा नाम की। पलकों में राधा मेरो, पलकों में राधा, पलकों में राधा मेरो, पलकों में राधा, पलकों में राधा मेरो, पलकों में राधा, राधा मेरो, पलकों में राधा। मैंने मांग भरी हो राधा नाम की, रटना लगाय राधा नाम की, मैंने रटना लगाय राधा नाम की, मैंने रटना लगाय राधा नाम की। ओ मैंने रटना लगाय राधा नाम की, मैंने रटना लगाय राधा नाम की, मैंने रटना लगाय राधे राधे, मैंने रटना लगाय राधा नाम की, मैंने रटना लगाय राधा नाम की, मैंने रटना लगाय राधा नाम की। वृंदावन धाम की, राधा रानी की, गोस्वामी वृंद की, अपरावन गुरु महाराज की, हरिनाम সংকীর্তন की, আজকের হরিবাসর की। মধুময় শ্রীধাম বৃন্দাবনে এলাম। মনকে নিয়ে যেতে হবে বৃন্দাবনে। মন যদি করিমপুরে পড়ে থাকে তাহলে বৃন্দাবনে দেহ নিয়ে গিয়েও আমাদের কোনো লাভ হবে না। তাই মনকে নিয়ে আমরা এসেছি মধুময় শ্রীধাম বৃন্দাবন, আস্বাদন করব ভগবান শ্রীকৃষ্ণের গিরি গোবর্ধন ধারণ লীলা। এই লীলা আসলে ভাগবতে বর্ণিত কৃষ্ণ লীলা, তো তাই লীলাগুলো শ্রবণ করলে একদিকে যেমন কৃষ্ণ লীলার পদাবলী আস্বাদন করা হয়, সেই সঙ্গে ভাগবতের কথাও আস্বাদন করা হয়। এক ঢিলে দুই পাখি মরে যায়, তাই না? ভাগবতের কথা শোনা হয়, আবার কৃষ্ণলীলার পদাবলীও আস্বাদন করা হয়। তাই মধুময় শ্রীধাম বৃন্দাবন। বৃন্দাবনে শরৎকাল খুব সুন্দর একেবারে প্রযোজ্য সময় হয়েছে। এই সময় এখনো শরৎকাল, মানে শরৎকাল বলতে এখন আমাদের সময় ভাদ্র আশ্বিন মাস এগুলো নিয়ে শরৎকাল হয়, তখন কিন্তু আশ্বিন কার্তিক এগুলো মাস নিয়ে শরৎকাল হতো, কারণ তখন বছরটা শুরু হতো অঘ্রাণ মাস থেকে। অগ্রহায়ণ, অগ্র মানে প্রথম, হায়ন মানে বছর, বছরের প্রথম মাস ছিল অগ্রহায়ণ। পরবর্তীকালে কালের আবহাওয়ার পরিবর্তনের ফলে ভাদ্র আশ্বিন মাস মিলে আমরা শরৎকাল পাই। কিন্তু দেখবেন যে রাসলীলা যখন গাওয়া হয় দেখবেন শারদচন্দ্র পবনবন্ধ, শরৎকালে পূর্ণিমা চাঁদ উঠছে, কিন্তু রাস পূর্ণিমা তো কার্তিক মাসে হয়, তাই না? আশ্বিন মাসে কোনোদিনই রাস পূর্ণিমা হবে না, কিন্তু কার্তিক মাসটা আমরা হেমন্তকাল বলে জানি। কিন্তু যাই হোক, ভগবান শ্রীকৃষ্ণের সময় কিন্তু এই কার্তিক মাসটা শরৎকালই ছিল। এবার শরৎকালে আমরা, আমাদের বাঙালিদের শরৎকালের সব থেকে বড় উৎসব হচ্ছে দুর্গোৎসব, দুর্গা পূজা। কিন্তু এখন যেমন শরৎকালে দুর্গা পুজো করা হয়, ওটা তো শরৎকালের পুজো নয়। শরৎকালের পুজো হ্যাঁ পরে করা হয়েছে, পুজোটা হচ্ছে বসন্তকালে। শরৎকালে কে করেছিল? রামচন্দ্র করেছিলেন। রামচন্দ্র লঙ্কা জয় করার জন্য অকাল বোধন করেছিলেন, শরৎকালে মাকে স্মরণ করেছিলেন, মা কৃপা করলেন, তখন রাবণকে বধ করলেন রামচন্দ্র। তাহলে এই রামচন্দ্রের জন্যই আমরা শরৎকালে মা দুর্গার পুজোটা করে থাকি। কিন্তু তখনকার দিনে শরৎকালে মানে ভগবান শ্রীকৃষ্ণের সময়ে শরৎকালে ইন্দ্রের পুজো করা হতো, ইন্দ্রের পুজো করা হতো। এবার বৃন্দাবনে শরৎকাল, তখনকার দিনে ইন্দ্রের পুজোটা হচ্ছে সব থেকে বড় উৎসব। ইন্দ্রের পুজোর তোড়জোড় শুরু হয়ে গেছে বৃন্দাবনে, চারিদিকে হই হুল্লোড় চলছে, ইন্দ্রের পুজো করা হবে বলে কথা। নন্দ মহারাজ সুন্দর করে ধুতি, নতুন বস্ত্র পরিধান করে এসেছেন, যজ্ঞ হবে, সবাই নতুন বস্ত্র পরিধান করে এসেছে, ইন্দ্রের পূজা হবে, যজ্ঞ হবে। এবার সবাই যজ্ঞ করতে বসেছে।
যজ্ঞ করতে বসেছে, ঋগ্বেদের মন্ত্রে পাঠ করছে, ও अग्ने विरिहिते मन्त्रस्य मधुछन्दोषि गायत्री चन्द्र प्रातस्वरणे विनियोगा ॐ स्वस्ति न इन्द्र विद्यास्तवाः स्वस्ति न मुखे विश्ववेदाः स्वस्ति न बृहस्पति दधातु इंद्र विद्यास्तवाः स्वस्ति न मुखे विश्ववेदाः स्वस्ति न बृहस्पति दधातु स्वस्ति न इंद्र। দাঁড়াও। এ বাবা, যজ্ঞ চলছে, যজ্ঞ চলতে চলতে হঠাৎ করে কে যজ্ঞে বাধা দিল? কি হলো? কে যজ্ঞ থামাতে বললো? গোপাল যজ্ঞ থামাতে বলছে। ভগবান শ্রীকৃষ্ণ মুনি ঋষিদের কাছে এসে বলছে, হে মুনি ঋষিগণ, আপনারা যজ্ঞ করছেন করুন, কিন্তু দয়া করে ইন্দ্র কথাটা বাদ দিয়ে আপনারা মন্ত্র উচ্চারণ করুন। কি বলছো তুমি গোপাল? একটা বাচ্চা ছেলে যা খুশি তাই বলে দিচ্ছ। আরে বাবা, পুজো করতে বসেছি ইন্দ্রের, এই ইন্দ্র কথাটা না বললে, ইন্দ্রের মন্ত্র উচ্চারণ না করলে কি করে মন্ত্র উচ্চারণ হবে? ইন্দ্র কথাটা বাদ দিয়ে ইন্দ্রের পুজো কি করে করবে? বলছে আমাদের বৃন্দাবনে ইন্দ্রের পুজো করা যাবে না। এ কি কথা? ইন্দ্রের পুজো করা যাবে না? নন্দ মহারাজ বলছে, এই গোপাল তুই কি বলছিস? তুই এক কাজ কর, যা যা এখান থেকে যা, তুই তোর সখাদের সঙ্গে নিয়ে খেলা কর, এখানে যজ্ঞ হচ্ছে, এখানে বাবা যজ্ঞে বাধা দিতে আসিস বা মুনি ঋষিগণ রেগে যাবে, ইন্দ্র রেগে যাবে, অনিষ্ট কাণ্ড হয়ে যাবে, বাবা তুই যা, তুই গিয়ে খেলা কর। বলে না বাবা, আমি যে কথাটা বলছি আমার খুব যুক্তিযুক্ত কথা। যুক্তিযুক্ত কথা? মুনি ঋষি বলছে ঠিক আছে ঠিক আছে, ও কি বলছে বলতে দিন। বলছে যে ইন্দ্রের পুজো করা যাবে না। বলে কেন ইন্দ্রের পুজো করবো না কেন? বলে শোনো, এই যে ইন্দ্রকে আমরা প্রতি বছর এত তোড়জোড় করে পুজো দিই, প্রতি বছর এত তোড়জোড় করে, এত অনুষ্ঠান করে, এত আয়োজন করে পুজো দিই, ইন্দ্র কি কোনোদিন ওই স্বর্গ থেকে নেমে এসে আমাদের খোঁজ খবর নিয়েছে? স্বর্গের রাজা হয়ে বসে আছে, স্বর্গের রাজা হয়ে বসে আছে, কোনোদিন এসে আমাদের খোঁজ খবর নেয় না, কোনোদিন আমাদের সুখ দুঃখের কথা জানতে চাই না। তাহলে সেই ইন্দ্রকে আমরা কেন পুজো করবো? জগতে অনেক মানুষ আছে বাবা, এরকম অনেক মানুষই আছে যে কাজের সময় সুন্দর করে এসে সব সুবিধা নিয়ে চলে যাবে, বাকি সারা বছর তার খোঁজ খবর পাওয়া যায়। বেশি ভেঙে বলবো না, আপনারা সবই বুঝতে পারছেন। এরকম মানুষও আছে, সারা বছর তার কোনো খোঁজ খবর পাওয়া যায় না। তাহলে এত তোড়জোড় করে যে আমরা তার পুজো করি, কোনোদিন এসে প্রজাদের সুখ দুঃখের কথা ভাবে না। বলে কি বলছিস? বলে হ্যাঁ, ইন্দ্রের পুজো করা যাবে না। নন্দ মহারাজ বলছে ইন্দ্রের পুজো করবো না তো কার পুজো করবো? বলছে শোনো, কেন? ওই যে সামনে দাঁড়িয়ে আছে গিরি গোবর্ধন, ওই গিরি গোবর্ধনের পুজো করবে। কি বলছিস গোপাল, তোর মাথাটা একেবারে খারাপ হয়ে গেছে নাকি? একটা পাহাড়কে কি পুজো করবো? একটা পাহাড়কে পুজো করা হয়? আরে বাবা, বলছে শোনো, ওই গিরি গোবর্ধনকে আমাদের পুজো করা উচিত। কারণ ইন্দ্র সারা বছর আমাদের কোনো খোঁজ খবর রাখে না, ইন্দ্র আমাদের সুখ দুঃখের কথা ভাবে না, পুজোর সময় পুজো নিয়ে চলে যায়, শক্তিমান হয়ে যায়, তারপরে তার প্রজারা খেলো কি বেঁচে রইলো কি মরলো কোনো খোঁজ খবর সে নেয় না। কিন্তু এই যে গিরি গোবর্ধন পর্বত, এই পর্বত সারা জীবন আমাদের বৃন্দাবনের উপকার করে এসেছে। ওই গিরি গোবর্ধনের মধ্যে যে সুন্দর সুন্দর ফসল হয়, সেই ফসল দিয়ে এই বৃন্দাবনবাসী সবাই জীবন ধারণ করে। গিরি গোবর্ধনের মধ্যে যে ঘাসগুলো জন্মায়, সেই ঘাসগুলো খেয়ে আমার গরু বাছুরগুলো বেঁচে থাকে আমাদের। গিরি গোবর্ধনের মধ্যে যে জলপ্রপাত রয়েছে, ওই জলপ্রপাতের জল খেয়ে আমাদের গরু বাছুরগুলো বেঁচে থাকে। বৃন্দাবনবাসী আমরা বেঁচে রয়েছি। আমার সখাগণ যখন ক্ষুধা পেয়ে যায়, তখন ওই গিরি গোবর্ধনের গাছে ফল পেয়ে তাদের ক্ষুধা নিবারণ করে। সারা জীবন গিরি গোবর্ধন এইভাবে দাঁড়িয়ে থেকে আমাদের সেবা করে চলেছে। জগতে অনেক মানুষ আছে, যে দু রকমের মানুষ আছে। একজন মানুষ আছে কথা বেশি বলে কাজ কম করে, আর এক ধরনের মানুষ আছে কাজ বেশি করে কথাও কম বলে। কোন মানুষটা আমাদের জগতে বেশি দরকার? যে কথা কম বলে কাজ বেশি করে, তাই না? সারাক্ষণ বকবক করে গেলাম, কিন্তু কাজের বেলায় কিছুই করলাম না। তাহলে তুমি
কি উপকার হবে তোমাকে নিয়ে? কিন্তু সে আর কেউ হয়তো কোনো কথাই বলে না, কিন্তু কাজটা ঠিক সময় মতো করে দেয়। তাহলে জগতে কেউ উপকার না। তাহলে ইন্দ্র হম্বি তম্বি করতে পারে, ভয় দেখাতে পারে, অর্জন গর্জন করতে পারে, কিন্তু কাজের কাজ কিছুই করে না। কিন্তু এই গিরি গোবর্ধন চলতে পারে না, বলতে পারে না, নড়তে পারে না, কিন্তু সারা জীবন ধরে বৃন্দাবনবাসীর সেবা করে চলেছে। তাহলে আমরা যে গিরি গোবর্ধনের জল খাই, গিরি গোবর্ধনের ফল খাই, গিরি গোবর্ধনের ঘাসকে আমাদের গরু বাছুর গুলো বেঁচে থাকে, তাহলে সারা বছর যে গিরি গোবর্ধন থেকে আমরা সুবিধা নিই, তাহলে একটা দিন কি আমরা ওই গিরি গোবর্ধনকে পুজো দিতে পারি না? একটা দিন আমরা ওই গিরি গোবর্ধনকে পুজো দিতে পারি না? গিরি গোবর্ধন যখন এই কথা শুনেছে, গিরি গোবর্ধন এই কথা শুনে মনে মনে চিন্তা করলো, হে গোবিন্দ তুমি কত দয়াময়, সবাই তোমাকে বলে করুণাময়, তুমি দয়াময়, তুমি প্রেমময়। আজকে চোখের সামনে দাঁড়িয়ে আমি দেখতে পেলাম, সারা জীবন আমি এখানে দাঁড়িয়ে আছি, কোনোদিন আমাকে নিয়ে এত কথা কেউ বলে নয়, কিন্তু তুমি আমার জন্য এত কথা বললে, তুমি আমাকে নিয়ে এত ভালো ভালো কথা বললে, কিন্তু আমি তো জানি গোবিন্দ আমি তোমার কোনো সেবা করতে পারি না। গ্রীষ্মকালে তুমি যখন আমার কাছে আসো, আমি তোমায় গরম ছাড়া কিছু দিতে পারি না। ঠান্ডার মধ্যে যখন তুমি আমার কাছে আসো, ঠান্ডায় আমার পাথর ঠান্ডা হয়ে যায়, তোমাকে ঠান্ডা ছাড়া কিছু দিতে পারি না। তোমাকে আমি আমার মনের মতো করে সেবা করতে পারি না। আমি একটা পাহাড় হয়ে জন্ম নিয়েছি, গরমকালে তোমার দেহে উত্তাপ লাগে, ঠান্ডার মধ্যে তোমার অঙ্গে ঠান্ডা লাগে, কিন্তু কোনদিন যদি আমাকে এই পর্বত ছেড়ে একটা মানুষ রূপে জন্ম দাও